এই রাজকুমারী প্রতিদিন হাসি মুখে তার ড্রাগন স্বামীর জন্য নাস্তা তৈরি করত, কিন্তু তার হৃদয়ে সেই ড্রাগন স্বামীর জন্য কখনোই সত্যিকারের ভালোবাসা ছিল না। যখন ড্রাগন শিকারে বের হতো, কিছু সাহসী যোদ্ধা রাজকুমারীকে সাহায্য করতে আসতো, তবে এইবার যে বীর এসেছিল সে সবার থেকে আলাদা ছিল। সে রাজকুমারীকে বলে মাত্র 7টি মশলা দিয়ে তৈরি করা জাদুর স্যুপ পান করলে ড্রাগনকে যুদ্ধে হারানো যাবে। তাই রাজকুমারী সাবধানে সেই স্যুপ তৈরি করে, কিন্তু বীর সেই স্যুপ পান করতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই ড্রাগন ফিরে আসে, সে দেখে তার বিছানায় কোনো অচেনা লোক শুয়ে আছে। সে রেগে গিয়ে গর্জন করে ওঠে, রাজকুমারী ভয় পেয়ে যায়, কিন্তু তখনই বীর চোখ খোলে। ড্রাগনের আগুন থেকে বাঁচতে বীর পাশ ফিরে তার তরবারিটা সরাসরি সেই ড্রাগনের গলায় ঢুকিয়ে দেয়। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে বীর ড্রাগনকে মেরে ফেলে। রাজকুমারী খুব খুশি হয়ে যায় এবং বীরের শক্তি ফিরে আনার জন্য সে ড্রাগনের মাংস রান্না করতে থাকে। কিন্তু সেই মাংসের গন্ধে একটি বিপজ্জনক দানব ছুটে আসে। সেটি ছিল গবলিন নামের অর্ধেক দানব এবং ঘুমিয়ে থাকা বীরের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর গবলিন রাজকুমারীকে বন্দী করে ফেলে। গবলিন রাজার কাছে গিয়ে বলে, আমি সেই লোক যে ড্রাগনকে মেরে রাজকুমারীকে বাঁচিয়েছে। এখন আমি চাই রাজা তার প্রতিশ্রুতি পালন করুক এবং আমার সাথে রাজকুমারীকে বিয়ে দিয়ে দিক। রাজা আসল সত্য জানতো না, তাই রাজা আনন্দের সাথে বিয়ের অনুমতি দিয়ে দেয়। রাজকুমারী সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কিন্তু রাজকুমারী জানতো না বীর অলৌকিকভাবে আবার জীবিত হয়ে উঠেছে। বীর জানতে পারে গবলিনের দুর্বলতা একটি ছোট সাপের হৃদয়ে লুকিয়ে আছে, যা একটি সোনালী আপেলের ভিতরে লুকানো আছে। বীর সেই আপেল খুঁজতে বেরিয়ে পড়ে। আপেল খুঁজে সন্ধ্যায় সে প্রাসাদে পৌঁছে যায়। বিয়ের দিন যখন গবলিন রাজকুমারীর সাথে বসার জন্য প্রস্তুতি হচ্ছিল, তখনই বীর হঠাৎ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেই মুহূর্তে বীরের হাত থেকে সেই সোনালী আপেলটি পিছলে সোজা গবলিনের দিকে উড়ে যায়। সৌভাগ্যবশত রাজকুমারী দ্রুত আপেলটি ধরে মাটিতে জোরে ছুঁড়ে মারে। আপেলটি ভাঙতেই তার ভিতরে লুকিয়ে থাকা ছোট সাপ বেরিয়ে আসে এবং পিষ্ট হয়ে যাওয়ার কারণে গবলিন তখনই ছাই হয়ে যায়। বিপদ কাটতেই সেই বীর রাজকুমারীর কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করে। তারপর তারা দুজনে এক নতুন ও সুখী জীবন শুরু করে।